নমস্কার, আমি নূপুর চক্রবর্তী। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য তাদের যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত করা খুবই প্রয়োজন। তার আগে বলি যে সৃজনশীল কাজ বলতে আমরা সাধারণত কোনগুলোকে বোঝাই। সৃজনশীল কাজ বলতে যেমন নাচ, গান, আবৃত্তি, নাটক, বিভিন্ন ধরনের খেলাধুলা, ছবি আঁকা, বিভিন্ন ধরনের হাতের কাজ, বিশেষ করে যেসব কাজগুলিতে মাটি বা বিভিন্ন রঙের ব্যবহার হয় সেগুলি, এছাড়া গাছ লাগানো, নিয়মিত সেই গাছের পরিচর্যা করা, এগুলিকে সাধারণভাবে আমরা সৃজনশীল কাজের অন্তর্ভুক্ত করতে পারি। যে কোনো সৃজনশীল কাজ শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। শিশু শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তার বুদ্ধিমত্তা, কল্পনা শক্তি, সংবেদনশীলতা এবং দক্ষতা সীমিত থাকে। সৃজনশীল কাজে সেগুলি উন্মুক্ত হয়। সৃজনশীল কাজের মধ্যেই ছোটদের বৃহৎ ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস এবং একটি নিজস্ব বোধ গড়ে ওঠে। শিশুরা যখন ছবি আঁকে, গান করে, গল্প করে, নাটক করে বা সৃজনশীল যে কোনো কাজ করে, তখন তারা নিজের ভেতরের চিন্তা ও অনুভব প্রকাশের সুযোগ পায়। এতে তারা সমস্যার ভিন্ন ভিন্ন সমাধান ভাবতে শেখে, সিদ্ধান্ত নিতে শেখে, নতুন কিছু তৈরি করতে আগ্রহী হয়। যে কোনো সৃজনশীল কাজ ছোটদের তাদের পাঠ্য বিষয়ের সাথে একটি নিবিড় সংযোগ স্থাপিত হয়। সৃজনশীল কাজ যেমন গান, গল্প, চিত্রাঙ্কনের মাধ্যমে পাঠ্য বিষয়কে তুলে ধরা হলে শিশুদের শেখা সহজ হয়। এটা সমস্ত অভিভাবক অভিভাবিকারাই স্বীকার করবেন যে বর্তমানে ছোটদের মধ্যে এখন মানসিক চাপ বা স্ট্রেস কাজ করে। যে কোনো সৃজনশীল কাজ একটি শিশুর সেই ধরনের মানসিক চাপ বা স্ট্রেস কমানোর জন্যে ভীষণ কার্যকর হতে পারে। বিশেষ করে একটি সুন্দর ভারসাম্য রক্ষিত হয় যে কোনো সৃজনশীল কাজে তাদেরকে যুক্ত রাখতে পারলে। সৃজনশীল কাজ স্ট্রেস ও মানসিক চাপে ভারসাম্য আনে। আজকের দিনে শিশুরাও পরীক্ষার চাপ ও নানা প্রতিযোগিতার ভেতরে থাকে। সৃজনশীল কাজ তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে, একঘেয়েমি দূর করে, মনকে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে। যে কোনো সৃজনশীল কাজ একটি সহযোগিতা এবং সামাজিক একটি বন্ধন শিশুদের মধ্যে তৈরি হয়, যেটি বর্তমান একাকিত্বের যুগে খুব জরুরি। সৃজনশীল অভ্যাস সহযোগিতা ও সামাজিকতা শেখায়। দলের মধ্যে কাজ করা, যেমন নাটক বা দলগত শিল্পকর্ম শেখায় একসঙ্গে কাজ করার কৌশল, সহানুভূতি এবং একে অপরকে শ্রদ্ধা করার মনোভাব। যে কোনো সৃজনশীল অ্যাক্টিভিটিস একটি শিশুর ভবিষ্যতের দক্ষতার দারুণভাবে ভিত্তি তৈরি করে। মনে রাখতে হবে, সৃজনশীল কাজ শুধু বিনোদন নয়, এটি শিক্ষা ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক শক্তিশালী মাধ্যম। ছোট অবস্থা থেকেই এই অভ্যাস ছোটদের মধ্যে গড়ে তুললে তারা হয়ে ওঠে আত্মবিশ্বাসী, কল্পনাপ্রবণ ও ভারসাম্যপূর্ণ এক মানুষ। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।